আমি কম দামি বক্তা বাবরে শোনা, আমি তোমাদের মহাব্বতে বালা হতে আসি। এলাকায় আমি ছোটোবেলায় আসছিলাম ওয়াজ করতে, আজকের জীবন না, ছাত্র জীবনটা ওয়াজ করতে গেল। সেই জন্য বাপ, আমি বান কয়েকদিন বাঁচবো, যেদিন মরি যাব আপনারা একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। আমার সাথের বক্তা মুফতি সাইদুল ইসলাম এক মঞ্চ ওয়াজ করছে, উনি কবরে চলে গেছে। এত বড় জবরদস্ত মুক্তি ছিলেন মুফতি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসার। একে মঞ্চে 16 বছর ওয়াজ করছিলাম। মরণের 7 দিন আগে আমাকে বলছিল চৌধুরীহাট মাদ্রাসাতে আফসার দে মরি গেলে দোয়া করিস। আমি হাজার দোয়া করব। উনি এত বড় জবরদস্ত আলেম ছিলেন, উনার মতন মুক্তি তখন ধুপড়ি জেলার ছিল না। উনি কবরে গেছেন, ওনাকে মাটি দিতে গেছি আমি। আমার সাথে ওয়াজ করছিলেন মৌলানা মাজম আনসারি সাহেব, কল্যাণপুর মাদ্রাসার হেড মহতামিম, জবরদস্ত আলিম ছিল, উনিও মারা গেছে। আমার সাথে মক্কা ছিল মৌলানা শাহিদুল ইসলাম দিনহাটা চৌধুরী হাটে, একসাথে ওয়াজ কিছু, উনিও মারা গেছিলেন। আবারে আমিও কোন দিন চলে যাব, আমি মানুষের গিবত করি না। যদি কোনোদিন মরার খবর পান একটু দোয়া করবেন বাপ, ইনশাল্লাহ। বাবা দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এক ভাস্তা আসাম মোর বাড়ি, জেঠানির ছেলে গেছে চিল্লে, তা চিল্লে যে ওই জামাতি মাংস খাওয়ায় না মানুষ, গ্রামের মানুষ তো, ওই গ্রাম খাওয়া যাবাদ হচ্ছে একটা পাশের মাদ্রাসা। তাই মাদ্রাসার সবাবা পুরে কোরআন খতম শুরু করছে। তা আমি সব বলছি বাবা এত পড়াশুনে কেন? কইছে আফসার হুজুর আসামের এই মাদ্রাসায় সভা করে গেছে, পরশুদিন ইনি মারা গেছে, এই মাদ্রাসার বাচ্চাগুলো দিয়ে একটা খতম পড়াই। যেটা নিয়ে বেটা কইছে আল্লাহ খালু তুমি পরশুদিন আমার স্কুল গেল, কিসে খালু মরছি? সাত আমি সেবার মোবাইল দিয়ে আমার মোবাইলে ফোন করছিল, খালু তোর নামে এই মাদ্রাসার খতম চলছে। বাবা বাঁচানেওয়ালা কে? যেরকম কে? আল্লাহ। আমার 4 জায়গায় খতমের দাওয়াত আসছিল, তোমার নামে খতম চলছে। আল্লাহ যদি আমাকে না মারে, দুনিয়ার হাজারো খতম হলে মনে আল্লাহ হায়াত বাড়ি দিবে। যেরকম ঠিক না বিঠি? সেই জন্য বাপ ইনশাল্লাহ একটু আগে বসবেন বাবা, একটু আগে বসবেন শোনা, একটু আগে আগে বসি সোনা মোর। পিছনের বাবা করে একটু হাতে পাইন ধরি বলি বাপ, সোনা মোর কল যেমন মানিক মোর চান মোর ধন মোর, আগে বসো, একটু আগে বসবা বাবা, একটু আগে বসো সোনা, আগে বসো আসো। হ্যাঁ হ্যাঁ এইরকম এই আদবে বসতে। মা বোনকে বলছি, মা বলে না আম্মারা তোমরা একটু আগে আগে বসবেন। মা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, কমিটিরা খুব কষ্ট পাচ্ছে। আমি আমার মা বোনকে অনুরোধ করছি, আমার সনাতনী মা বোনেরা, তোমরা মা বংশ, তোমরা মা জাতি, তোমরা আদরের জাতি, তোমরা আদবে বসবেন। মা আমি তোমার সম্পর্কে আলোচনা করব। আমি মা বোনদের সম্পর্কে বেশি আলোচনা করি সারা বাংলা, আসাম এবং কলকাতা হাওড়ায় দিকে। তা যা হোক, আমি মা বোনকে অনুরোধ করছি আপনারা নিজের মতো নিজের পাশে চাচিমা, ভাবি, খালা, আম্মা সবাইকে মহাব্বত করে নিয়ে জায়গা দিবেন আর নিজে নিজে বসে থাকবেন। আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সিল্লিয়া বলি আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কন, পিছন থেকে কন, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। বাবা আজকে এই মাদ্রাসা বালাহুতে এই মহফিলে এই মজমার মধ্যে বসছি, আল্লাহ আমার দিলের খবর জানে কিনা, আল্লাহ আমার অন্তরের খবর জানে কিনা, আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা, আমি কোন দিন কি কাহিনী করছি আল্লাহ জানে কিনা। আল্লাহ জানে বান্দা তোর জামানা তোর যুগত কি ক্যারেক্টার হয়েছে দেশের মানুষ না জানে, আমি আল্লাহ জানে। সব জায়গায় ফাঁকি তো বাঁচায়, আল্লাহ দরবারে ফাঁকি তো ফাঁসাবে না। আরে বাবারে আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু।
আল্লাহ দয়ালু জানে গো তোর জীবনে রাত্রিকালে কি করছো কোন বাড়িতে, আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها والسماء شهرها وأحسنت فرجها وأتت بلاغها فقد قلوب الأيام أبواب الجنة الشهاد أقام الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد کو محبت اللهم مولانا محمد على آل سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন। রায় তাকবীর।
ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা আমার সালাম দেওয়াটা হলো বাবার সুন্নত। বাবা সালাম দেওয়া কি? জোরে কবেন বাব্বর, সালাম দেওয়া কি সুন্নত? বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত, সালাম জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা আমার কেন বললাম কথাটা? ও বলা বুঝে বলল রে মা বোনেরা শুনে রাখো বাবা, বর্তমান যুগে বাজারে গেলে, তুফানগঞ্জ টাউনে গেলে, কুচবিহার টাউনে গেলে, বালাভূত বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে। বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে। সেরকম ঠিক না বেঠি? সেই জামানা সেই যুগে আব্বারে একটা নবীর সুন্নতকে যদি আমল করিতে পারে বাবা, আমার নবী কোনোদিন আমাকে ছাড়ি জান্নাত যাবে না। বাহ, সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, বালাহুতে মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা, আরো পড়ে লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই মোহাম্মতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা সোনা বাবরে, জান্নাতের মালিক কে বাপ? জোরে কোয়া যাবে বাপ? আল্লাহ। তাহলে জাহান্নামের মালিক কে? আরো জোরে কোয়া যাবে? তাহলে আমরা আজকে বালাহুতের আল্লাহর বান্দারা, আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাত কাই কাই যাবো, হাত তোলো তো, মুই তো আল্লাহর কাছে আল্লাহ সবাই জান্নাত যাবার চাই।